পারে, আমরা যেন বিপদে না পড়ি। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো করা হয়েছে, আর কোনো কাজ না। যে বিচারের দিনে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, দেখলে শুধু পালাবে আর পালাবে। বাবা মা ছেলে মেয়েকে কত মহব্বত করে, তাই না? বাবা মাও দেখলে আর দিকে যাবে। ভাবতে ছেলে মেয়ে যদি একটা দেখি যে আসবে, সে কিয়ামতের দিন আপনি আমি যে সবচেয়ে বেশি আশাবাদী থাকবো যে রাসূল আমাদের পক্ষে সুপারিশ করবে। নবী যদি পক্ষে সুপারিশ করেন তাহলে আমরা বেঁচে যাব। কিন্তু ভাইরা আমার, সেদিন নবীও কোরআন পরিত্যাগ করবে যারা, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন, অভিযোগ করবেন, আসামির কাজ করে আমাদেরকে দাঁড় করাবে কোরআন না পড়তে পারার কারণে। আমি সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবী বলেন, আল্লাহ আমার এই দুনিয়াতে কোরআন পড়ে, কোরআন বুঝে নাই, কোরআন মেনে চলে না, এদেরকে ধরো। আর আমার মাফ করে দেন, কেউ করতে পারে। আমি মাঝখানে দীর্ঘদিন এটা নিয়ে গবেষণা করছি। আলেম ওলামারা 20,000 টাকা বেতন পায়, 15,000 পায়, 12,000 পায়, 10,000 পায়। আব্বু আব্বু বসে আমরা ওইদিকে কিভাবে চলে সংসার? অথচ আপনার আমার 4 হাত পা, তারও 4 হাত। মাটি কাটতে হচ্ছে বেশি টাকা তোমার, আপনারা খোঁজ নেবেন। আচ্ছা, এটা রাখেন। কিছুদিন অটো যারা চালায় ঢাকা শহরে, তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কত খাবার? বুঝেন আমার ভালো করে, 2,000, 1,800, 1,500 ডেইলি। তার মানে হিসাব 45,000 থেকে গিয়ে 60,000-এ পড়ে। আমি সব হিসাব পাচ্ছিলাম। উম্মতের নবীর ওয়ারিসরা একমাত্র মাদ্রাসায় কোরআনের খেদমতে এই জন্য পড়ে রয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান তারা যারা কোরআন শিখে এবং শেখায়। এই জন্য দ্বিতীয়ত, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কারণ সেদিন হাসরের মাঠে যারা বলবে আমরা কোরআন পারি না, নবী তাদেরকে আদালতে দাঁড় করাবে। আর নবী যার বিরুদ্ধে আদালতে দাঁড় হয়ে যাবে, তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি আর আমি, এই উম্মত, এই এলাকাবাসী, এই প্রতিবেশী, আপনার আমার সন্তান, আমরা, আমাদের ভাইয়েরা, আমরা যেন সেদিন বেঁচে যাই। এই জন্য ওলামায়ে কেরাম মাদ্রাসাগুলোতে পড়াচ্ছেন, তাকে আপনারা কম দেন তাও পড়াইতেছেন, যেন সেদিন বেঁচে যায়। কঠিন অবস্থাকে কোরআনে কারীমে আমার আল্লাহ এই জন্য বলেন, কোরআন আমি কেন দিলাম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন দিয়েছেন ইহুদি নাসারাদের জন্য নয় শুধু, অথবা শুধু মুমিনের জন্য নয়, মুমিন, মুসলিম, গায়র মুসলিম, ইহুদি, নাসারা তথা তামাম পৃথিবীর যেখানেই মুসলমান আছে সমস্ত মুসলমানের জন্য দিলেন কোরআন, সমস্ত ইহুদি নাসারা সবার জন্য দিলেন কোরআন। নয়তো আল্লাহ লিল মুসলিমিন লিল মুমিনিন লিল কাফিরিন বলতেন, কিন্তু এমনটা বলেন নাই, বলেছেন লিন-নাস। মানুষ যেখানে আছে তার হেদায়েতের জন্য আমার আল্লাহ দিয়ে দিলেন কোরআন। যে বিচারের দিনে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, দেখলে শুধু পালাবে আর পালাবে। বাবা মা ছেলে মেয়েকে কত মহব্বত করে, তাই না? বাবা মাও দেখলে আর দিকে যাবে। ভাবতে ছেলে মেয়ে যদি একটা দেখি যে আসবে, সে কিয়ামতের দিন আপনি আমি যে সবচেয়ে বেশি আশাবাদী থাকবো যে রাসূল আমাদের পক্ষে সুপারিশ করবে। নবী যদি পক্ষে সুপারিশ করেন তাহলে আমরা বেঁচে যাব। কিন্তু ভাইরা আমার, সেদিন নবীও কোরআন পরিত্যাগ করবে যারা, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন, অভিযোগ করবেন, আসামির কাজ করে আমাদেরকে দাঁড় করাবে কোরআন না পড়তে পারার কারণে। আমি সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি।
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী বলবেন, আল্লাহ আমার এই কওম দুনিয়াতে কোরআন পড়ে না, কোরআন বুঝে নাই, কোরআন মেনে চলে না, এদেরকে ধরো জাহান্নামে। আর আমার মাফ করে দেন, কেউ করতে পারি। আমি মাঝখানে দীর্ঘদিন এটা নিয়ে গবেষণা করছি। আলেম ওলামারা 20,000 টাকা বেতন পায়, 15,000 পায়, 12,000 পায়, 10,000 পায়। আব্বু কিভাবে চলে সংসার? অথচ আপনার আমার 4 হাত পা, তারও 4 হাত। মাটি কাটলে এর চেয়ে বেশি টাকা কামাতে হবে। আপনারা খোঁজ নিয়ে দেখেন। আচ্ছা, এটা রাখেন। কিছুদিন অটো যারা চালায় ঢাকা শহরে, তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কত কামান? বুঝেন আমার ভালো করে, 2,000, 1800, 1500 ডেইলি। তার মানে হিসাব 45,000 থেকে গিয়ে 60,000-এ পড়ে। আমি সব হিসাব বাদ দিলাম। উম্মতের নবীর ওয়ারিসরা একমাত্র মাদ্রাসায় কোরআনের খেদমতে এই জন্য পড়ে রয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান তারা যারা কোরআন শিখে এবং শেখায়, এই জন্য। দ্বিতীয়ত, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কারণ সেদিন হাসরের মাঠে যারা বলবে আমরা কোরআন পারি না, নবী তাদেরকে আদালতে দাঁড় করাবে। আর নবী যার বিরুদ্ধে আদালতে দাঁড় হয়ে যাবে, তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি আর আমি, এই উম্মত, এই এলাকাবাসী, এই প্রতিবেশী, আপনার আমার সন্তান, আমরা, আমাদের ভাইয়েরা, আমরা যেন সেদিন বেঁচে যাই, এই জন্য ওলামায়ে কেরাম মাদ্রাসাগুলোতে পড়াচ্ছেন, তাকে আপনারা কম দেন, তাও পড়াইতেছেন, যেন সেদিন বেঁচে যায়। কঠিন অবস্থাতে আছে। কোরআনে কারীমে আমার আল্লাহ এই জন্য বলেন, কোরআন আমি কেন দিলাম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন দিয়েছেন ইহুদি নাসারাদের জন্য নয় শুধু, অথবা শুধু মুমিনের জন্য নয়, মুমিন, মুসলিম, গায়র মুসলিম, ইহুদি নাসারা তথা তামাম পৃথিবীর যেখানেই মুসলমান আছে সমস্ত মুসলমানের জন্য দিলেন কোরআন, সমস্ত ইহুদি নাসারা সবার জন্য দিলেন কোরআন। নয়তো আল্লাহ লিল মুসলিমিন লিল মুমিনিন লিল কাফিরিন বলতেন, কিন্তু এমনটা বলেন নাই, বলেছেন লিন্নাস। মানুষ যেখানে আছে তার হেদায়েতের জন্য আমার আল্লাহ দিয়ে দিলেন কোরআন। হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। অথচ আজকে আমরা এই কোরআন পড়তে পারি। ভাইরা, আপনারা খোঁজ দিয়ে দেখেন, এখানে আমরা যারা আছি অধিকাংশ কোরআন পড়তে পারি। এলাকার বাড়িগুলো তালাশ করে দেখে, এই মহল্লায় এমন বহু বাড়ি আছে যে বাড়িতে শেষ 20 বছরের কোনোদিন কোরআন পড়া হয়নি, 20 বছরের কোনোদিন কোরআন পড়া হয়নি। দায়িত্ব নিয়ে বসছে, কোরআনকে আমরা এভাবে উপেক্ষা করেছি, ঘর বাড়ি থেকে বের করে দিয়েছি, অন্তর থেকেও বের করে দিচ্ছি। কেন নবী সেদিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন না? দুনিয়াতে নবীকে চিনি নাই, কোরআনকে চিনি নাই, আল্লাহকে চিনি নাই, মন চাহে জিন্দেগি। যারে চিনছি আসক্তি তার সাথে চিনছি ইহুদি নাসারাদেরকে, চিনেছি কাফের মুশরিকদেরকে, তো তার সাথে তার জায়গা পাবে জাহান্নাম। আপনিও জাহান্নামে যেতে হবে, আমাকেও জাহান্নামে যেতে হবে। কোরআন করতে হবে। কোরআন আল্লাহ হেদায়েতের জন্য দিয়েছেন। কোরআন ছাড়া মুক্তি সম্ভব। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর আয়াতে চাইতে আমার আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে আদওয়াউল বায়ান ফি ইজাহিল কুরআন বিল কোরআনে এসেছে, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কারীম। যারা কোরআন পড়বে, বুঝবে, আমল করবে, সবার আগে সবচেয়ে সহজ রাস্তা ধরে ধরে আমার আল্লাহ জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। কোরআন শুধু জান্নাতের সহজ রাস্তা এমন, সেই রাস্তায় আলো দিয়ে আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার মতো বাতি, পৃথিবীকে আলোকিত করার জন্য বাতি। এই যে এখানে লাইট না থাকলে আমরা একজন আরেকজনে দেখতে পারতাম সন্ধ্যা। আমার আল্লাহ আমার ভাইয়েরা কোরআনকে আলো করে দিয়েছেন।
কোরআনে হাকিমে তাই তো সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলতে গিয়ে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীজি কোরআন আপনার কাছে পাঠালাম যাতে করে কোরআনে কারীমের আলো দিয়ে দেখে দেখে আপনি উম্মতকে অন্ধকার থেকে আলোর পথে উঠিয়ে দিতে পারেন। আমার বন্ধুগণ, পথিক যদি অন্ধকার পথে হাঁটে তাহলে দেখবেন কখনো মুশতাকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পুকুরে পা দেওয়ার সম্ভাবনা থাকে, সাপ এপার থেকে অপারে যদি যায় পাড়া দিয়ে সাপে বিষাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে না। ঠিক তেমনিভাবে আলো থাকলে পথিক নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। বন্ধুগণ আমার, আলো থাকলে যেমনি ভাবে পথিক নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়, ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ হলো আলো। যার কাছে থাকবে, চাই নারী হোক পুরুষ হোক, কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়ে, কবর পার হয়ে, মিজান পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে গিয়ে পৌঁছে যাবে। সেটা হলো কোরআনে কারীম এবং নবীজির সুন্নাহ, অন্য কিছু না আমার ভাইরা। সেই কোরআন আপনি আর আমি পড়তে পারি না, সেই কোরআন আপনি আমি দেখতেও পারি না। আমাদের ভালোই লাগে যেটাকে আল্লাহ জান্নাতের সবচেয়ে সহজ পথ বানিয়েছে। কোরআন পড়তে পারে না, কোরআন শুনতে পারে না। সপ্তাহে একদিন মসজিদে যাবেন, আমি অধমের 15 বছর যাবত এই দৃশ্য আমার সামনে আছে। জিজ্ঞেস করে দেখেন বক্তব্য কিভাবে বোঝার জন্য বলতে একটু কেরাত লম্বা হবে, সারা সপ্তাহ যে মসজিদে আসে না সব আরামদায় খাড়িয়ে দাঁড়ায় থাকে হুজুরকে লোক না দেওয়ার জন্য। হুজুর এত লম্বা কেরাত হবে, হুজুরের ভুল করার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে, গেটে দাঁড়ায় থাকে, মসজিদের বারান্দায় দাঁড়ায় থাকে। ভুলটা কি? যে হুজুর কেরাত একটু লম্বা করেন কেন, মানুষ থেকে করবেন, আমার অসুবিধা এই অবজেকশন দিচ্ছি। কিসের অসুবিধা? হুজুরি না গিয়া সকিনা রবিনা গায়ে হলে ঠান্ডা হয়ে যাবে জুমার দিন, এই জন্য তার সমস্যা। শুধু কি এটা এই সপ্তাহে বলেছে, দেখে যে ইমাম সপ্তাহ ছোট করে না, পরের সপ্তাহে মসজিদের কাতারে নামাজে দাঁড়াই কর। হুজুর গত সপ্তাহে কইলাম আপনাকে নামাজের মাঝে বাস্তব কথা বলতেছে। আল্লাহ হেদায়েত দান করেন। আর এক গুরুত্ব আছে, মাদ্রাসা কেন দিয়েছেন ভালো করে বুঝেন, দায়িত্ব কি। আরেক গ্রুপ আছে কথা বললেই মনে করে তারা রাজনীতির আন্ডারে তো সব আছে, ভালো আছে মন্দ আছে, কোরআনের কথা বলতে গেলে তো সবই আছে। তবে এটা আপনার সমস্যা কোথায়? মসজিদে খতিব সাহেব মাহফিলে হক্কানি আলেমরা হক কথা বলেন, যাতে করে আমাদের সমাজ ঠিক হয়ে যায়, রাষ্ট্র ঠিক হয়ে যায়, রাজনীতি পরিশুদ্ধ হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যায়, ধর্ষণ বন্ধ হয়ে যায়, রাহাজারি বন্ধ হয়ে যায়, অর্থ পাচার বন্ধ হয়ে যায়, ডাকাতি বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য হক্কানি আলেমরা বক্তব্য বলেন। তাতে সমস্যা কোথায় আছে এটা বুঝে আসে। মনে রাখেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তখন আসে যে কোরআন শুনলে পরে বিরক্ত হয় না, উল্টো কোরআন যত শুনে তত ভালো লাগে। আর মুমিন তখন আসে কোরআনে কারীম শুনলে পরে যার ঈমান বেড়ে যায়, সেই হলো মুমিন। যেরকম ঠিক কিনা বেটি? কোরআন শুনেছে ভালো লাগবে, কোরআনের বক্তব্য শুনেছে ভালো লাগবে, জীবনকে পরিশুদ্ধ করে নিলেই ঈমানটা আল্লাহ বান্দি বাড়ায় দিবে। কিন্তু আমরা এটা করি প্রথম খন্ড 315 নম্বর পৃষ্ঠায় মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব লিখেছেন তিলাওয়াতে কোরআন। ওই কিতাবে দৃষ্টান্ত আছে, তুমি মনোযোগ দিয়ে শোনো।
কোরআন কারীম শুনতে সারা রাত কাঁপতো। নবীজির বাড়িতে দাঁড়িয়ে তিনজন বড় বড় নেতা কাঁপে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথা শুনতে বৃষ্টি হয়েছে, আবার অনেকে বসার জায়গা দিয়ে কারণ কোরআন কথাটা ভাব লাগে মন নষ্ট হয়। আবু সুফিয়ান দিলেন সারাদিন রাত সবাইকে বলে নবীর বিরুদ্ধে দাঁড় করেন, ইসলামের বিরুদ্ধে দাঁড় করেন। ভালো কোরআন নিজে তাদের বক্তব্য وقال الذين كفروا لا تسمعوا কোরআনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নাচ গান শুরু করতো, যাতে করে মানুষ কোরআন থেকে নাচ গানের থেকে এমন নেতা। কিন্তু আমার ভাইয়েরা সারাদিন কোরআনের বিরুদ্ধে কাজ করার পরেও যখন রাত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে কোরআন পড়তেন, সবগুলো থেকে বের হয়ে গিয়া চলে আসতো নবীজির বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআনের রাত পার করে। শুনতে শুনতে যখন সকাল হয়ে যায়, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। নামাজ করতে করতে যখন সকাল হয়ে গেছে, বাড়ি যখন ফিরবে, আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কেন এসেছো? মোহাম্মদ কোরআন পড়ে এটা শোনার জন্য এসেছো। সুবহানাল্লাহ, তুমি তো এসেছো, আমিও এসেছি নবীজির বাড়িতে কোরআন শুনতে। সুবহানাল্লাহ। আরেকজন নেতা অন্যদিকে যায়, বুঝতে পারলে পারা তোমরা এখানে কেন এসেছো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। তুমি কেন এসেছো? এসেছো নবীজির কোরআন শুনতে। সারাদিন যারা কথা দিত কোরআন শুনতে, তাদের আধারে চোরের মতো তারাই নবীজির বাড়িতে যায়। আগামীকাল থেকে আসবে, তুমিও নেতা, আমার নেতা হবে তুমি। আমরা বিরুদ্ধে থেকে নবীজি তাড়াতাড়ি আসি কোরআন শুনি, মানুষ যদি দেখে মারবে, আমাদের দলের লোকেরাই পিতা। তিনজন বাড়িতে গেছে, পরে রাতে বিছানায় না জানি আজকে নবীজি কি তিলাওয়াত করবেন, কোন অংশ কোরআনের নাযিল হবে, কারণ হলো তখন তো ওহী আসার দরকার নবীর কাছে ওহী আছে। তাহলে আজকে নবীজি এই টেনশনে ভুল না। আবু জাহেল ভাবলো আজকে তো আবু সুফিয়ান আর আহনাফ যাবে না, কারণ গত রাতেও আদা হয়েছে, আজকে যাবে না। আমাদের ঘুম আসতেছে না, মনে হচ্ছে কোরআন শুনলেই আমার ঘুম আসবে। আমি একটা একটা কি আমার ভাইয়ের কথা আবু জাহেল ভেবেছে এমন না। আবু সুফিয়ানের যখন ঘুম আসে না, ভাবতে লাগলেন একটু যাই মুহাম্মদের বাড়িতে গিয়ে একটু কোরআন শুনলে পরে মনটা ভালো হবে।
শান্ত হতে তিনি চোরের মতো এসে হাজির, তিনি চোরের মতো যে হাজির, আখরাত চোরের মতো এসে হাজির, কারণ তারও ঘুম নাই। কোরআনে কারিমে একটু শুনে বাড়ি চলে যাবে এমন চিন্তা করে যখন শুনতে লেগেছে, শুনতে শুনতে আজও বরং সকাল হয়ে গেছে। এর উপায় নেই, সকালবেলা যখন বাড়ি ফিরবে আবার একজনের সাথে আরেকজনের দেখা, যদি তুমি এখানে, তুমিও তো এখানে, আপনারা দেখি এখানে তিনজন কথা, শেষ কথা হলো কোরআন শুনতে এসেছি, মোহাম্মদ কি তেলাওয়াত করেন, আল্লাহু আকবার। তিনজন আরো ভালোভাবে ওয়াদা করেছে, ওই দেখো, আপনারা যদি এমন করে কোরআন শোনার জন্য অস্থির হয়ে চলে আসি, একদম আমাদের কর্মী থাকবে না, টেনশন টেনশন তো আগামীকাল থেকে আর কোনো দাঁড়াতে যাবে না। শান্তি নাই আবার তিনজন এই কথাটা তিনজন খাবে। এবার একজন আরেকজনকে বলে দেখো, আমরা কেউ মুহাম্মদকে বলি পাগল, কেউ বলি জাদু, কেউ বলি কবি, কেউ বলি গরম, কেউ বলি বিপদগামী। বিশ্বাস করো মুহাম্মদ যদি আল্লাহ রাসূল না হতেন, কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনলে পরে এত ভালো লাগে কখনো কাজ করতো না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আমার আল্লাহ وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. الله أكبر. القرآن الكريم كما نشاهد القرآن وعند قرآن ستأتي الفشت سلطان البلطنطار حتى يكون জঙ্গি আখ্যায়িত করেছিল আফগানের ভাইকে, এটা তার জাতি 30 বছর যুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে, যাদের